হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 10 ম্যাথামেটিক্স এমএল আগরওয়াল ম্যাথস বুক থেকে আমরা সেকেন্ড এক্সারসাইজ ব্যাংকিং পার্ট নিয়ে তোমাদের সামনে ব্যাংকিং এক্সারসাইজ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আই হোপ যে তোমাদের এই ভিডিওটা পুরো দেখলে ব্যাংকিং রিলেটেড যা প্রবলেম আছে বা ডাউটস আছে, আই হোপ তোমাদের সেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা কথা, যে তোমাদের এভরি উইকে স্যাটারডে সানডে করে তোমাদের জন্য আমরা ভিডিও আপলোড করি আইসিএসসি বোর্ড এমএল আগরওয়াল বুক থেকে। ওকে, তো অবশ্যই তোমরা কি করবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। যখনই আমরা স্যাটারডে সানডেতে ভিডিও পাবলিশ করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আই হোপ যে তোমাদের সব ডাউট আমরা ক্লিয়ার করবো এবং ব্যাংকিংয়ে যে ম্যাথসগুলো আছে খুবই সিম্পল ম্যাথ, খুব ইজি ম্যাথস। ঠিক আছে, এবং তোমরা রিসেন্টলি তোমরা জানো যে তোমাদের অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছে যে নেক্সট ইয়ারের 2023-তে কী সিলেবাসের ওপর বেস করে তোমাদের ক্লাস 10th এক্সাম হবে। তো তোমরা অবশ্যই দেখে নিয়েছো। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ব্যাংকিং, যেটা তো আমাদের কি 2023 যে 10th এক্সাম হবে তোমাদের আইসিএসসি বোর্ডে, সেখানে কিন্তু এই এক্সারসাইজটা আছে। ঠিক আছে, তো সেই কারণের জন্য তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 4 থেকে 5 মার্কসের যে ম্যাথসগুলো আসে এবং খুব ইজি ম্যাথস কিন্তু তোমাদের এক্সামে আসে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ব্যাংকিং জিনিসটা কি, সবাই এই জিনিসটা না মোটামুটি জানে ব্যাংক কী জিনিস। ঠিক আছে, তাহলে ব্যাংকের টোটাল আমরা যখন ব্যাংকে যাই, বুঝবে ভালো করে, ব্যাংকে যখন আমরা যাই কোনো অ্যাকাউন্ট খুলতে, মানে অ্যাকাউন্ট ওপেন করতে, দেন আমাদের কাছে যে ব্যাংক এমপ্লয়মেন্ট থাকে বা ব্যাংকের কর্মচারী যারা থাকে, তারা কি আমাদের 4টে অ্যাকাউন্ট প্রেফার করে ওপেন করার জন্য। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য মোট 4টে অ্যাকাউন্ট প্রেফার করায় যে তোমরা এই 4টে অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট তোমরা ওপেন করতে পারো। তার মধ্যে কী কী অ্যাকাউন্ট পড়ে, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, যেটা বলতে গেলে এভরি পার্সনের মধ্যে আমরা ফার্স্ট যে চয়েসটা থাকে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্টের মধ্যে বহুত কিছু ফ্যাসিলিটি থাকে, অনেক কিছু থাকে। ঠিক আছে, তারপরে আসে কি কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট যারা ওপেন করে অ্যাকচুয়ালি বিজনেসম্যানরা করে। তার কারণ হচ্ছে হিউজ ট্রানজ্যাকশান হয়, হিউজ ট্রানজ্যাকশান এবং হিউজ ট্রান্সফার, হিউজ অ্যামাউন্ট অফ মানি ট্রান্সফারের জন্য প্রয়োজন হয় কি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট। বহুত যাদের হিউজ অ্যামাউন্ট পার ডে ট্রান্সফার হয়, দেন তাদের ক্ষেত্রে এই অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টটা বহুত ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। অ্যান্ড থার্ড আছে কি এফডি, মানে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট মানে কি আছে, দেন তাকে আমি কী করবো, একটা সিকিওর জায়গায় রেখে দেবো, সিকিওর সাইডে রেখে দেবো। দেন তখন আমরা কী করি, একটা হিউজ মানিকে ফিউচারের জন্য যদি আমি রেখে দিই, দেন তখন আমরা কী রাখি বলো তো, এফডিতে করে দিই। এবং এফডিতে তার কারণ ইন্টারেস্টটাও বেশি হয়। এবং দেখো তারপরে যেটা আছে অ্যান্ড রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট মানে কি, এই পার্টটাই তোমাদের কিন্তু মেনলি এই এক্সারসাইজে এই পার্টের ওপর বেস করে সব ম্যাথসগুলো, অল যে ম্যাথস আছে সব ম্যাথসগুলো কি এই পার্টটার ওপর বেস করে আছে কি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটা কি, ধরো তুমি এভরি মান্থে ইনস্টলমেন্টে ব্যাংকে টাকা দেবে, অ্যান্ড একটা টাইম পরে 2 ইয়ার্স বা 3 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে কী করবে, ব্যাংক তোমাকে একটা হিউজ অ্যামাউন্টস দেবে তার বিনিময়ে, এবং তার সঙ্গে ইন্টারেস্ট অ্যাড করে তোমাকে হিউজ অ্যামাউন্ট দিয়ে দেবে। সেটা হচ্ছে রেকারিং আমাদের ডিপোজিট। রেকারিং ডিপোজিটকে কি আমরা অল্প অল্প করে আমরা কি করব, অ্যামাউন্টটাকে ইনভেস্ট করব। সাপোজ ধরো তোমার কাছে হিউজ অ্যামাউন্ট নেই, তুমি কী করে, তুমি ভাবলে যে 1000 রুপিস করে এভরি মান্থ আমি দেবো 5 ইয়ার্সের জন্য। তাহলে সেইখানে গিয়ে 5 ইয়ার্স পরে কী হচ্ছে, অ্যামাউন্টটা হিউজ হয়ে যাচ্ছে না? তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের রেকারিং যে ডিপোজিট অ্যাকাউন্ট, রেকারিং অ্যাকাউন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের এই অ্যাকাউন্টেরই ওপর বেস করে অল ম্যাথস আইসিএসসি বোর্ডের যে ব্যাংকিং এক্সারসাইজের মেন যে ম্যাথসগুলো আছে সেগুলো বেশিরভাগ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের ওপর বেস করে ম্যাথসগুলো আছে। ঠিক আছে, এবার আসি ব্যাংক প্রফিট করে কোথায়। ব্যাংক হচ্ছে ধরো এই অ্যামাউন্টগুলোকে নিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করে দেয়, কোনো ল্যান্ডের ওপর ইনভেস্ট করে দেয়, বা কাউকে তোমরা বলতে পারো লোন দেয়। অ্যাকচুয়ালি মেন ইনকাম হয় কি, লোনের ওপর ইনকাম হয়। অ্যাকচুয়ালি লোনটাই হচ্ছে, যত মানুষ লোন নেবে সেখান থেকে ব্যাংকের প্রফিটটা তত বাড়বে। বুঝতে পেরেছো, ব্যাংক ইনকাম করে কি করে। ঠিক আছে, তো ওই 90% ক্ষেত্রে বা 80% ক্ষেত্রে কী হয়, ব্যাংক কী করে, কাউকে লোন প্রোভাইড করে।
দেন লোনের ইন্টারেস্টটাকে নিয়ে নেয়, ওই ইন্টারেস্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাংকের প্রফিট। রেকারিং ডিপোজিটে যে আমি ধরো একটা অ্যামাউন্ট ফেললাম, ঠিক আছে, পার মান্থ 1000 রুপিস করে ফেলছি, ঠিক আছে, তো সেইখানে যে তার জন্য যে পার মান্থে যে আমার ইন্টারেস্টটা আসবে, সেই ইন্টারেস্টটা আমি কিভাবে বের করব, আমার কিভাবে ইন্টারেস্টটা আমি ক্যালকুলেট করতে পারবো, সেইটা কিন্তু এই এক্সারসাইজ থেকে তোমাকে শেখাবে, ঠিক আছে। বেসিক্যালি যে রেকারিং মানে এফডিতে তোমার যে ফর্মুলাটা আছে, কি আছে, আই ইকুয়াল টু পি ইন্টু n+1/2 2 ইন্টু কত 12 ইন্টু কত r/100। ভীষণ সিম্পল ম্যাথ। এই ফর্মুলাতে প্রতিটা ম্যাথ তুমি ফেলে দাও, ঠিক আছে, ফেলে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। আর আমার কি ম্যাচুরিটি ভ্যালু কত হবে, এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে নাম্বার অফ মানে মান্থ আমি কি করব, মাল্টিপ্লাই করবো, অ্যান্ড তার সঙ্গে ইন্টারেস্ট যদি আমরা অ্যাড করে দিই, দেন আমরা কি পেয়ে যাব তখন, টোটাল ম্যাচুরিটি ভ্যালু। মানে সাপোজ ধরো আমি 1000 রুপিস করে আমি কি 2 ইয়ার্সের জন্য ফেলছি। কত ইয়ার্সের জন্য ফেলছি, 2 ইয়ার্স। তাহলে এখানে পি কত, 1000 রুপিস, বাট এখানে 2 ইয়ার্স এখানে কাজ করবে না, কারণ রেকারিং এফডি বলছে আমি মান্থলি ইনস্টলমেন্ট দেবো। কত দেবো, মান্থলি ইনস্টলমেন্ট দেবো, মানে এভরি মান্থে আমি কি করব, অ্যামাউন্টটাকে এই অ্যাকাউন্টে ফেলবো। একটা রেকারিং হচ্ছে একটা অ্যাকাউন্ট, সেখানেও তোমার নাম্বার থাকে, একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, যেমন আমাদের সেভিং ব্যাঙ্কসে একটা অ্যাকাউন্ট থাকে, কারেন্ট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকে, ফিক্সড ডিপোজিটেও একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, তেমনই কি রেকারিং এফডিতেও কি আমার কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, ঠিক আছে। তো আমাকে এখানে 2 ইয়ার্স এখানে কোনো ইয়ার্সে ক্যালকুলেট হয় না, এখানে যা ক্যালকুলেট হয় সব মান্থে ক্যালকুলেট হয়। আমাকে যদি ইয়ার্স দিয়ে দেয় যে আমি 2 ইয়ার্সের জন্য আমি ডিপোজিট করছি, 2 ইয়ার্সের জন্য নয়, এটাকে তখন করে নিতে হবে 2 ইয়ার্সটাকে আমি কিসে কনভার্ট করে দেবো, মান্থে কনভার্ট করবো। এখানে কিন্তু মান্থের উপর ক্যালকুলেট হয়, বুঝতে পেরেছো। এবং কি আরটা হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এবং পিটা কি আমাদের হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমরা এভরি মান্থে কত করে অ্যামাউন্ট আমি কি এই অ্যাকাউন্টে ডিপোজিট করব সেইটা। এবং আইটা কি এখানে ইন্টারেস্ট, ক্লিয়ার। তো এবং এমভিটা কি, এমভিটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, এবং তার সঙ্গে পি ইন্টু এন মানে কি আমাদের যে টোটাল অ্যামাউন্টের সঙ্গে আমার নাম্বার অফ মান্থকে আমি কী করবো, মাল্টিপ্লাই করব, করে যে অ্যামাউন্ট হবে, এবং এখান থেকে কী বেরোবে, এই ফর্মুলা থেকে ইন্টারেস্ট বেরোবে, সেই ইন্টারেস্টটা অ্যাড করলেই আমি যে 2 মান্থস এই 2 ইয়ার্স পরে টোটাল অ্যামাউন্ট কত পাবো সেটা আমার কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ম্যাথসে যাব। তাহলে এক্সারসাইজ 2 এর যে ফার্স্ট ম্যাথটা কি বলেছে আমরা দেখব। দেখো এবার আমরা এক্সারসাইজ 2 এর আমরা যে ফার্স্ট ম্যাথটা আছে সেই ম্যাথটাকে আমরা করব। কি বলেছে দেখো, মিস্টার গোস্বামী ডিপোজিট 1000 রুপিস এভরি মান্থ ইন আ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। মানে যে মিস্টার গোস্বামী আছে সে কী করেছে, যে 1000 রুপিস করে এভরি মান্থে একটা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে সে ডিপোজিট করছে, ঠিক আছে, ফর কি 3 ইয়ার্স অ্যাট 8% ইন্টারেস্ট পার অ্যানাম। মানে পার অ্যানামে মানে পার ইয়ারে তাকে 8% কী দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে। দেন দ্য ম্যাচুরিটি কি ভ্যালু। আমাদের এইখানে তাহলে দেখো কি করতে হবে, দেখো সর্বপ্রথম আমাদের তাহলে বলো তো পি কত হবে, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত বলো তো, 1000 রুপিস না, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, 1000 রুপিস, ওকে। রেট অফ ইন্টারেস্ট কত বলো তো, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। আর এখানে এনটা কি জানো, এনটা হচ্ছে নাম্বার অফ মান্থ। তাহলে আমার এখানে ইয়ার কত আছে বলো তো, ইয়ার কত, 3 ইয়ার্স মানে পার ইয়ার মানে কত মান্থস, 12 মান্থস। তাহলে 3 × 12 মান্থস, তাহলে কত হবে 36 মান্থ, ক্লিয়ার। তাহলে ইকুয়াল টু কত হবে 36 মান্থ, ওকে। এবার কি বলেছে, ফাইন্ড দ্য ম্যাচুরিড ভ্যালু, মানে এমবি আমাদের বের করতে হবে। তার আগে আমাদের কি বের করতে হবে, ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট যে বের করতে গেলে তার ফর্মুলাটা কী ছিল, আই ইকুয়াল টু পি ইন্টু n × n+1/2 × 12 ইন্টু কত r/100। এটা কি আমাদের ইন্টারেস্ট বের করার ফর্মুলা, ঠিক আছে। তাহলে কত হবে বলো তো, পি কত আমাদের বলো তো 1000 রুপিস, এন কত নাম্বার, এনটা কত হবে 36 ইন্টু কত 36 + 1/2 ইন্টু কত 12, আর রেট অফ ইন্টারেস্ট কত 8/100।
তাহলে এইখান থেকে এই জিরো এলিমিনেট হয়ে যাবে। তাহলে দাঁড়াও এটাকে একটু ওপরের দিকে করি, এই দিকটা করে দিই। তাহলে এইখানে আমরা যদি আর একটা এলিমিনেট করি দেখো, তাহলে এটা কত হবে 4 2 যা 8। ওকে, তাহলে এইখানে লেখো তো ইকুয়ালস টু, আমরা এই সাইডে করে দিচ্ছি, ইকুয়াল টু 1000 রুপি 10 ইন্টু কত হবে বলো তো 36 ইন্টু 37, 36 প্লাস 1 37 বাই কত 12 ইন্টু কত 4/1, নিচে কিছু নেই মানে 1 আছে সাপোজ ধরে নাও। তাহলে এটা কত হবে 3, ঠিক আছে 3 12 যা কত 36, হ্যাঁ কি না, দাঁড়া এটা 3, তাহলে এটা কত হবে 10 ইন্টু 3 ইন্টু 37 ইন্টু কত 4 করলে কত হবে 10 ইন্টু 3 কত 30 ইন্টু 4 কত হবে 120 ইন্টু কত 37। তাহলে 120 ইন্টু 37 আমরা যদি মাল্টিপ্লাই করি কত হবে 700 7 2 যা 14 18 300 3 2 যা 6 3, তাহলে 0 4 14 4 মানে কত 4440 রুপিস। তাহলে কত হলো আমাদের, তাহলে আমাদের যে মিস্টার গোস্বামী যে অ্যামাউন্টটা এভরি মান্থে 1000 রুপিস অ্যামাউন্ট কী করতো রেকারিং এফডিতে ডিপোজিট করতো। ইয়ার্স নাম্বার অফ ইয়ার কত 3 ইয়ার্সের, ঠিক আছে। সেইখান থেকে টোটাল 3 ইয়ার্সের টোটাল ইন্টারেস্ট কত হলো 444, মানে 4440 রুপিস কি আমার টোটাল ইন্টারেস্ট হলো বলো তো। তাহলে ম্যাচুরিটি অ্যামাউন্টটা কত হবে, আমরা টোটাল অ্যামাউন্ট আমরা ব্যাংকের কাছ থেকে কত পাবো, তাহলে এমবি কত হবে, দেয়ারফর এমভি কত হবে বলো তো। এমবির ফর্মুলা কী ছিল, পি প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে নাম্বার অফ কি মান্থ, নাম্বার অফ আমাদের মান্থ কত ছিল 36, তার সঙ্গে কত অ্যাড করব এই ইন্টারেস্ট অ্যামাউন্টটা কী করে দেবো অ্যাড করে দেবো। তাহলে এটা কত হবে 36,000 প্লাস কত 4440, তাহলে এটাকে অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই ম্যাথস হয়ে যাবে। তাহলে 4440 04404 মানে কত হবে 40,440 রুপিস কী হবে তার টোটাল কী পাবে ম্যাচুরিটি হবে অ্যামাউন্টে। 3 ইয়ার্স পরে যে টোটাল অ্যামাউন্টটা যে সে পাবে ব্যাংকের কাছ থেকে কালেক্ট করবে, কত অ্যামাউন্ট কালেক্ট করবে 40,440 রুপিস সে কালেক্ট করবে। ওকে, তাহলে এবার আমরা নেক্সট ম্যাচটায় যাব। কি বলেছে দেখো, নেক্সট ম্যাচটা বলেছে সোনিয়া হ্যাড আ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ইন আ ব্যাঙ্ক। সোনিয়া একটা মানে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেছে কোথায় ব্যাঙ্কে, অ্যান্ড ডিপোজিট 600 পার মান্থ। সে ডিপোজিট করেছে কত 600 পার মান্থ কি সে ডিপোজিট করছে ফর কত 2.5 ইয়ার্স, কত 2.5 ইয়ার্সের জন্য কি করবে সে পার মান্থ 600 রুপিস করে ডিপোজিট করতে থাকবে, ঠিক আছে। অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ওয়াজ কত 10% হলে আমার এখানেও কি একই ম্যাথস এমবি আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। তাহলে এখানে পি কত হবে দেখো, তাহলে আমাদের এখানে পি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে 600 রুপিস, হ্যাঁ কি না। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে 10% ইন্টারেস্ট দেবে পার অ্যানাম ইয়ারলি, অ্যান্ড ইয়ার কত হবে 2.5 ইয়ার মানে কত 2 × 12 প্লাস কত 6, হ্যাঁ কি না, ক্লিয়ার মান্থ। তাহলে এটা কত হবে 24 প্লাস 6 ইকুয়াল টু 30 মান্থ। তাহলে এন ইকুয়াল টু কত হবে তাহলে এখানে 30 হবে, ক্লিয়ার। দেয়ারফর আই কত হবে ইন্টারেস্ট আমাদের তাহলে কত হবে বলো, তোমরা কিন্তু এগুলো একটু লিখে নেবে, যেমন লিখবে ধরো সোনিয়া হ্যাড রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ইন আ ব্যাঙ্ক অ্যান্ড সি ডিপোজিট কত 600 রুপিস পার মান্থ, এরকমভাবে একটু লিখে নেবে। আমি ডাইরেক্ট ফর্মুলাতে ফেল অঙ্কটা করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একটু লিখে নেবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো পি ইন্টু n প্লাস 1, হ্যাঁ কি না, ফর্মুলাটা লিখে নিই n × n প্লাস 1 বাই 2 × 12 আর বাই কত 100, ক্লিয়ার। এটাই কি ছিল আমাদের ইন্টারেস্ট যে বের করার কি ফর্মুলা। তাহলে এখান থেকে কত হবে বলো তো পি কত ছিল 600 রুপিস, তাহলে এটা কত হবে 600 রুপিস ইন্টু নাম্বার অফ মান্থ কত ছিল 30 অ্যান্ড কি n প্লাস 1 মানে 30 প্লাস 1 ইন্টু
রেট অফ ইন্টারেস্ট কত ছিল 10 বাই কত 100, আর এইখানে কত হবে 12 ইন্টু 2। দেখো বুঝতে পারছো, এটা করলে কত হবে বলো, 10 হবে, আর এই জিরো কেটে যাবে। ওকে, তাহলে এটাকে যদি ওপরে ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো বলো, এই সাইডে ক্যালকুলেট করে দিই। তাহলে 660 ইন্টু 30 ইন্টু কত 30 প্লাস 1 31 ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে 12 ইন্টু কত 2, ঠিক আছে। 3 4 যা 12, আর এটা কত হবে 3 10 যা 30, 2 5 যা 10, আর এটা কত হবে 4 15 60, তাহলে 15 ইন্টু 5 ইন্টু কত হবে 31, মানে কত 15কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 75 ইন্টু কত হবে 31, মানে কত 5 7 3 5 যা 15 1 22, মানে 5 7 5 যা কত 12। ওকে, 7 থেকে 5 অ্যাড করলে কত পাবো 12 পাবো, 12 আর এটা কত হবে 3 2, মানে 2325 রুপিস কী করবে তার 2.5 ইয়ার্সের ইন্টারেস্ট হবে। ক্লিয়ার? তাহলে এখানে এমবি কত হবে বলো তো, দেয়ারফর এমবি কত হবে, দেয়ারফর এমবি ইকুয়াল টু কত হবে, তার সঙ্গে পি এর সঙ্গে কি নাম্বার অফ মান্থ আমরা কি করব মাল্টিপ্লাই করব, তার সঙ্গে কত অ্যাড করব এই ইন্টারেস্ট অ্যামাউন্টটাকে অ্যাড করব। তাহলে পি কত ছিল আমাদের 600 রুপিস, তার সঙ্গে নাম্বার অফ মান্থ কত 30 প্লাস কত হবে 2325, তাহলে এটা কত হবে 6 3 যা 18 3টে 0 30 অ্যান্ড 2325, তাহলে 18,000-এর সঙ্গে তুমি মাল্টিপ্লাই করো কত, এই অ্যাড করবে কত 2325, তাহলে 5 2 3 8 2 যা 10 10 আর 1 এটা 2, তাহলে এটা আমাদের কত হবে বলো তো 20,325 কি রুপিস। সে 2.5 ইয়ার্স পরে যখন সে টোটাল অ্যামাউন্টটা কালেক্ট করবে কত ব্যাংকের কাছ থেকে 20,325 রুপিস কী করবে কালেক্ট করবে। ঠিক আছে, দেখো 3 এর ম্যাথটা কী বলেছে দেখো, কিরণ ডিপোজিট ₹200 পার মান্থ ফর দ্য 36 মান্থ ইন আ ব্যাঙ্কস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ইফ দ্য ব্যাঙ্ক পেজ ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ কত 11%, মানে ব্যাঙ্ক যে রেট অফ ইন্টারেস্টটা পেড করছে কত 11% আমার কী করছে পার ইয়ারলি ইন্টারেস্ট পেড করছে পার অ্যানাম। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট সি গেটস অন দ্য ম্যাচুরিটি। ঠিক আছে, তাহলে বলো তো টোটাল এখানে পি কত হবে, পি হচ্ছে 200 রুপিস। পি মানে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা ইয়ারলি প্রিন্সিপাল অ্যামাউন্ট নয়, মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত 200 রুপিস। ঠিক আছে, অ্যান্ড মান্থ কত হবে, মান্থ মানে হচ্ছে এন, এখানে এন হচ্ছে কত 36 মান্থ, তাহলে পি এন আর। ওকে, এবং টিটা কত হবে বলো তো, এই তো টি মানে কি এন 36 মান্থ। আইটা তাহলে কত হবে ইন্টারেস্ট রেট তোমার কত হবে বলো তো, তাহলে আই ইকুয়ালস টু কত ছিল পি ইন্টু এন প্লাস 1 বাই কত 2 ইন্টু 12 ইন্টু আর বাই 100, তাহলে পি মানে কত এখানে 200 রুপিস, এন কত হবে 36 ব্র্যাকেটের মধ্যে 36 প্লাস 1 2 ইন্টু 12 ইন্টু কত হবে রেট অফ ইন্টারেস্ট কত 11 বাই কত হবে 100। সেম ম্যাথস, একই 1 2 3 সেম ম্যাথস, সেম। তাহলে এটা কত হবে 100 ইন্টু 2 মানে কত 200, আলটিমেটলি তাহলে কত হবে 2 হবে। ওকে, তাহলে এটা কত হলো 2 হলো। ওকে, এবার দেখো এটাকে আমরা কি করি দেখো, তাহলে 2 ইন্টু 36 ইন্টু 37 ইন্টু 11 বাই কত হবে 2 ইন্টু 12, 312 যা কত 36, কত 312 যা 36, আর এটা 2 কী হবে এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে 311 33, মানে 33 ইন্টু 37 মাল্টিপ্লাই করো তো কত হয় 3 7 যা কত 21, মানে 2 3 7 যা 21, আর এটা 2 কত হবে 23, আর এটা 3 3 যা 9 3 3 যা 9, মানে কত 1 12 1 3, মানে এটাও 12 হবে, মানে 1221 রুপিস। কত হলো তাহলে 1221
1 রুপিস কী হলো তার 36 মান্থের ইন্টারেস্ট হলো। কত ইন্টারেস্ট হলো? 1221 রুপিস। এবারে আমাকে কি ম্যাচুরিটি আমাকে বের করতে হবে। লেখো সি গেটস দ্য অ্যামাউন্ট, লেখো দেয়ারফর দ্য অ্যামাউন্ট সি গেটস অন দ্য ম্যাচুরিটি কত হবে? তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত ছিল? 1221 ইন্টারেস্ট ছিল। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল বলো তো? 200 রুপিস। তাহলে 200 ইন্টু আমার মান্থ কত ছিল? 36 মান্থ ছিল, প্লাস তার ইন্টারেস্ট কত ছিল? 1221, মানে কত? 7200 প্লাস কত? 1221। তাহলে 7200 সঙ্গে 7200 আর কত? 1221কে অ্যাড করে দাও। অ্যাড করে দিলেই অ্যামাউন্ট আমার কি ম্যাচুরিটি অ্যামাউন্ট কী হবে? বেরিয়ে যাবে। তাহলে ওতে কত হবে? 1248 রুপিস কি সে টোটাল অ্যামাউন্টটা কি পাবে। ঠিক আছে, ম্যাচুরিটি ভ্যালুটা কত হবে? 8421 রুপিস। সেম ম্যাথ, এটা একটু আলাদা ম্যাথস, ডিফারেন্ট টাইপস ম্যাথ। কোনটা? 4-এরটা কী বলেছে দেখো। দেখো 4-এর ম্যাথসটা কী বলেছে? হানিফ হ্যাজ আ সিমুলেটিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিট 600 রুপিস পার মান্থ। ঠিক আছে, ফর পিরিয়ড অফ 4 years if he gets 5880 রুপিস ইন্টারেস্ট অ্যাট দ্য টাইম অফ কি ম্যাচুরিটি। মানে এইখানে কি বলেছে বুঝতে পারছো? সে পুরো কত পেয়েছে বলো তো? 5880 রুপিস অ্যাজ ইন্টারেস্ট পেয়েছে। ভালো করে বুঝবে কত ইন্টারেস্ট পেয়েছে? 5880 রুপিস। তাহলে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল বলো তো? 600 রুপিস না? হ্যাঁ কি না? কত ছিল? 600 রুপিস। তার ওপর তার ইয়ার কত ছিল? ইয়ার ছিল 4 years। তাকে আমি যদি মান্থে কনভার্ট করি কত হবে? 4 × 12 মানে কত? 48 মান্থ। তাহলে n ইকুয়াল টু কত হবে? 48। হ্যাঁ কি না? আমাকে এখানে কি রেট অফ ইন্টারেস্টটা কী করতে হবে? বের করতে হবে। অ্যান্ড আই এখানে কত হবে? 5880 রুপিস। ঠিক আছে, তাহলে এটা আই কত হলো? 5880 রুপিস। আমাকে ফর্মুলায় ফেলে দাও। দেয়ারফর আই ইকুয়াল টু কত ছিল? P × n+1 বাই 2 × 12 ইন্টু আর বাই কত? 100। ঠিক আছে, এবং আর এর জায়গাটা এখানে জিজ্ঞাসা চিহ্ন দেবে। তো আর এর জায়গাটা কী দেবে? এখানে জিজ্ঞাসা চিহ্ন দেবে। ঠিক আছে, তাহলে করলে দেখো আই এর মান কত হবে বলো তো? 5880 ইকুয়াল টু পি কত? 600। এখানে আমরা একটু এলিমিনেট করে নেবো, করে নিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এন কত হবে? 48 ইন্টু 48 + 1 বাই কত হবে? 2 × 12 ইন্টু আর বাই 100। ঠিক আছে, তো 100 দিয়ে এটাকে এলিমিনেট করলে এটা কত হবে? 6 হয়ে যাচ্ছে। দেখো এটা কত হচ্ছে? 6 হচ্ছে। আর 4 12 কত? 48 আর 2 2 যা 4, মানে আলটিমেটলি এখানে কত হচ্ছে বলো তো? 5880। দেখো 5880 6 2 যা 12 ইন্টু 49 ইন্টু কত? আর। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি এবার তাহলে এইটাকে এদিকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে দাঁড়াও, 49-এর সঙ্গে 12কে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। কত হবে বলো তো? 9 2 যা 18 1 9 4 2 যা 8 + 1 9। তাহলে এটা কত হবে? 49। তাহলে 8 9 9 যা 18, এটা কত হবে? 5। তাহলে 588 আর। দেখো এটাকে আমি ওপরে করছি, দেখো খুব ভালো অঙ্ক, খুব সিম্পলে হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 5880 ইকুয়াল টু কত হবে? 588 আর। তাহলে 5880 বাই কত বলো? 588 ইকুয়াল টু কত? আর না? হ্যাঁ কি না? তাহলে এইদিকে আর এর যে নাম্বারটা ছিল সেটা এইদিকে আসলে কী হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা এলিমিনেট করি তাহলে কত পড়ে থাকবে? দেখো তো 10 পড়ে থাকছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 10%। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখতে হবে তাই রেট অফ ইন্টারেস্ট কত বলে লেখো। দেয়ারফর দ্য রেট অফ ইন্টারেস্ট কত হবে? 10%। ঠিক আছে,
তাহলে এরকমভাবে আমাদের কি 4-এর ম্যাথসটাও কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমরা এতটুকুই আমাদের থাক। নেক্সট ভিডিওতে 5-এর ম্যাথস থেকে আমরা কি করব, স্টার্ট করব। একদম ইজি ম্যাথ, নো প্রবলেম। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং এভরি উইক স্যাটারডে সানডে করে তোমাদের জন্য ভিডিও পাবলিশ হতে চলেছে। তো অবশ্যই তোমরা কী করো, ওয়াচ করো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো।